ডিয়ার ফ্রেন্ডস, এদের যুগলবন্দিটা দেখেছো? কি প্রেম! বুড়ো বয়সে একই প্লেটে দুজনে খাচ্ছে। অ্যাকচুয়ালি দালালের বাড়িতে না দুটো ডিশ ছিল, একটা ভেঙে গেছে, একটাই আছে, তাই একই প্লেটে দুজনকে দিয়েছে। যুগলবন্দিটা দেখো, টিনার ব্লগে বাবা মার ফটো দেখিয়েছে, পাশাপাশি দাঁড়িয়ে আছে, একসঙ্গে ফটো তুলেছে, আর যায় কোথায় বুড়ো বুড়িকে পাশে বসিয়ে যুগলবন্দি দেখাচ্ছে। টিনা একটু বেশি খেলে দালালের মাথা খারাপ হয়ে যায়। ফুড ব্লগ, ফুড ব্লগ, ফুড ব্লগ, কারণ বাপের জন্মে অত মিষ্টি দেখেনি, ভালো ভালো খাওয়া দাওয়া দেখেনি। টিনা, তোমার ওপর আমার কিন্তু খুব রাগ হয়েছে ভাই, কারণ তুমি সোশ্যাল ইনফ্লুয়েন্সার, আমি তোমার ফ্যান, আমি তোমার দর্শক। সুতরাং ডিয়ার ফ্রেন্ডস, আপনারাই বলুন, একজন দর্শক হিসেবে আমি তো সোশ্যাল ইনফ্লুয়েন্সারের কাছে দুটো কথা রাখতেই পারি, তাই না? আমার মতামত রাখতেই পারি। তো আমি আজ দুটো কথা টিনাকে বলতে চাই। ডিয়ার ফ্রেন্ডস, কিপ্টের এতগুলো টাকা খরচা করিয়ে দিল, রোজ ব্লগে দেখাবে স্মার্ট পয়েন্টে যাচ্ছে, রোজ রোজ কুর্তি কিনবে, আবার মার জন্যে সোয়েটার কিনেছে। ভাগ্যিস দিদা বেঁচে নেই, না হলে দিদার গলাতেও হয়তো মাফলার জড়ি দিয়ে আসতো। না, সেটা করতো না, অতটা উদার মনস্কতা কন্টেন্টের জন্য করতে পারতো না। ভাই টিনা, তুমি কিপ্টের এত টাকা খরচা করিয়ে দিলে, পান্তা ভাত, আচ্ছা ঠিক আছে, পান্তা ভাত নাই খেলে গরম ভাতই খাও শীতের সময়, আর আলু সেদ্ধ, ভাত আর আলু সেদ্ধ, দালাল তো এই খায়। এবার তুমি যদি তোমার ব্লগে রোজ রোজ মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, ফ্রায়েড রাইস, মিষ্টি খাওয়া এসব দেখাতে থাকো, দালালের মাথা খারাপ হবে না? তারপর কাল আবার বাবা মাকে দেখিয়েছো একসঙ্গে দাঁড়িয়ে আছে, ও বুড়ো বুড়িকে পাশাপাশি বসিয়ে দেখেছো। এদের যুগলবন্দি, এদের যুগলবন্দিটা দেখো, আয় হায় হায়। আমার দর্শকেরা, তোমরা যুগলবন্দিটা দেখেছো তো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। তো ভাই টিনা, খাওয়ার পদ্ধতিটা তুমি দালালের কাছে শিখলে না, আমি বলে দিচ্ছি। গরম ভাত নেবে, এখন শীতকাল তো, না হলে অন্য সময় হলে পান্তা বলতাম। গরম ভাত নেবে, তার সঙ্গে আলু সেদ্ধ। হ্যাঁ, আলু সেদ্ধ দেখে দেখে ভাতটা খেয়ে নেবে, আলু সেদ্ধটা খাবে না, ঠিক আছে? ওটা তুলে রাখবে। আবার পরের দিন যখন খেতে বসবে না, ওই আলু সেদ্ধটা নিয়েই ভাত নিয়ে বসবে, ওটা দেখে দেখে খাবে। ভাই চাটলে কদিন, জানো না তো গল্পটা? ডিয়ার ফ্রেন্ডস, ছোট্ট একটা গল্প বলি। কারণ টিনা আজকে কিপ্টের প্রচুর খরচা করিয়ে দিয়েছে। ও স্মার্ট পয়েন্টে গেছে, ও কুর্তি কিনেছে, বাবা মাকে দেখিয়েছে, পাশাপাশি দাঁড়িয়ে ফটো তুলেছে, শুধু আর যায় কোথায় বুড়ো বুড়িকে পাশাপাশি জবরদস্তি বসিয়ে। বাবা বুড়ো বুড়ির কি কষ্ট গো। তার উপর টিনা মাটন বিরিয়ানি খাওয়া দেখিয়েছে। আমি ভাবছিলাম সঙ্গে সঙ্গে যে মাটন বিরিয়ানি তো আসছে হেঁটে হেঁটে এর ব্লগে, এবার মাটন বিরিয়ানি তো রাঁধতে হবে না। ক্যাপাসিটি তো নেই, যোগ্যতা তো নেই। হিংসে করে কন্ট্রোভার্সি করতে পারি, হিংসে করে কি আর মাটন বিরিয়ানি রাঁধতে পারি? আয় হায় হায়। কিপ্টে কালকে দুটো কথা বলছি বলে কি গাল দেবে টেনাকে, তোমরা দেখে নিও। দুটো কথা বলছি বলে এই যে এতটা খরচা ওকে দিয়ে করালো, টিনা ব্লগে যদি ওইসবগুলো না দেখাতো তাহলে তো একে করতে হতো না সব। আজকে কোথায় গিয়ে মাঞ্চুরিয়ান খেলো, হেন খেলো, তেন খেলো, সেগুলো আবার এইরম এরম করে দেখালো। এসব তো টিনা নিজের ব্লগে ভালো মন্দ দেখাচ্ছে বলে তো তাই। টিনা, তুমি অত কুর্তি কিনছো কেন, অত নাইটি কিনছো কেন? তুমি ভালো ঘরের মেয়ে, তুমি ভদ্র ঘরের মেয়ে, তুমি সুস্থভাবে বাঁচতে জানো, তুমি জীবনের আনন্দ নিতে জানো, তা বলে তুমি ব্লগে সেগুলো দেখাবে? কিপ্টের কতগুলো খরচা হলো বলো তো তোমার সঙ্গে কম্পিটিশন করতে গিয়ে। এবার মাটন বিরিয়ানি তো রাঁধতে জানে না, হিংসে করে তোমার সঙ্গে, কিন্তু যোগ্যতায় তো তোমার সঙ্গে পেরে উঠছে না। সুতরাং রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে, কতগুলো খরচা করালে টিনা। এটা উচিত নয় গো। 5 বছর ওই বাড়িতে ছিলে, এক্স বউ তো, এক্স বউকে হিংসে করে অতগুলো টাকা খরচা করলো। এবার যে জ্বালাটা ধরবে ওই জলনদ্বীপে, তুমি দেখো। দুটো কথা বলছি বলে কন্ট্রোভার্সি করতে এসে কি কাণ্ড করবে, তুল কালাম করবে কালকে ব্লগে, কাল বা পরশুর ব্লগে। আমি ভাবছিলাম মটন বিরিয়ানি টিনা দেখিয়েছে, এ না দেখিয়ে পারে? এবার মটন বিরিয়ানি দেখালে দুটো প্রবলেম, এক তো রাঁধতে হবে, আমি তো ভাই রাঁধতে জানি না, আমি তো জলনদ্বীপ, আমি তো কন্ট্রোভার্সি করি, আমার তো কোনো যোগ্যতা নেই। আমি খালি এক্স বউকে ধরে এনে হয় কন্টেন্টে ঢোকাই, নয়তো
টাইটেলে ঢোকাই, কারণ এক্স বউয়ের গন্ধ না থাকলে আমার ভিডিও চলে না। বেড়ালের যেমন মাছের গন্ধ না থাকলে সেখানে আসে না, মাছের আষ্টে গন্ধ পেলে তবে বেড়ালেরা আসে, আষ্টে গন্ধ না পেলে বেড়াল সেই তল্লাটেই আসবে না। সুতরাং এক্স বউয়ের গন্ধ না পেলে ভিউয়াররা যে ও ব্লগ দেখবেই না। আজকের ইয়েতেও খোঁচা আছে, আজকের টাইটেলেও খোঁচা আছে, সব কিছু ভুলে নতুন করে বাঁচতে চাইছি। তো তোর কিসের দুঃখ রে? তোর যদি দুঃখ হতো তাহলে রিকভারির দিন তুই ওইরম কাণ্ড করতিস, ওই অতটা ছোট লোক মেয়ে করতিস? আচ্ছা, টিনার কথা আমি বলছি না ভাই, সোশ্যাল ইনফ্লুয়েন্সার টিনা ব্লগ, তার কথা বলছি না। আমি একটি কাল্পনিক চরিত্র এবার আবিষ্কার করেছি, তার নাম হচ্ছে মিনা। মিনা বলে একটি অতি যোগ্য বাচ্চা মেয়ে আছে, 22 বছর বয়স। তার ব্লগিং করার ক্যাপাসিটি হচ্ছে খুব ভালো, ওই জন্য সে বিখ্যাত ব্লগার। 5 বছর ধরে সে ব্লগিং করছিল, কোনোদিন কন্ট্রোভার্সির হাত ধরতে হয়নি, কোনোদিন ক্লিকবেট দিতে হয়নি। এইবার তার থেকে সব কিছু কেড়ে কুড়ে নিয়েছে। তার সঞ্চিত 5 লক্ষ টাকাও এই বলে নিয়ে নিয়েছে আমারই টাকা, আমি আমার অ্যাকাউন্ট থেকে আমার অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করছি, কার বাপের কি। কিন্তু মিনা বলে যে মেয়েটা, সে হচ্ছে যোগ্য। সে বলেছে নিগে যা, সব নিগে যা, তুই তো ভিখিরি, তোকে সব দিলাম, জাস্ট তুই সব নিগে যা, আমি নতুন করে শুরু করব। যোগ্যতা থাকলে নতুন করে শুরু করা যায়। সে নতুন করে শুরু করেছে, একটু একটু করে আবার কমিউনিটিতে যোগ দিয়েছে। আমি কিন্তু মিনার কথা বলছি, মিনা কাল্পনিক চরিত্র। মিনার একজন হাজবেন্ড ছিল কিপ্টে, হ্যাঁ, তার নাম জলনদীপ। আজকের ভিডিও তার নাম দিচ্ছি কিপ্টে দ্বীপ। এইবার কি হচ্ছে, এই কিপ্টে যে সে মিনার থেকে চ্যানেল দুটো কেড়ে নিয়েছে, হাতিয়ে নিয়েছে। এইবার এর চ্যানেলে মিনার সঙ্গে কম্পিটিশন চলে। এ না একটা ডায়েরি নিয়ে মিনার ব্লগটাকে মুখস্থ করে, আর 1 2 3 4 এইরকম করে করে পয়েন্ট নোট করে। মিনা কি বললো, সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা, সুতরাং এও তাই বলবে। মিনা শেষ করলো গুড নাইট সুইট ড্রিমস, এও তাই বলবে। এর পজিটিভ দর্শকরাই বলেছে তুমি ওভাবে বলো না, ওতে বোঝা যাচ্ছে মিনাকে নকল করছো। তখন ও আবার নিজেই বলছে, এত বোকা, সেটা আবার বলে দিচ্ছে যে আমি ওভাবে আর বলবো না, আমি এখন গুড নাইট বলবো, বাঁচা গেল। অন্যদিকে নকলগুলো একটু ছাড় না বাবু। তো যাই হোক, মিনার ব্লগটা তো মুখস্থ করে। এবার মিনা দেখিয়েছে মাখা সন্দেশ, তারপরে 2 রকমের মিষ্টি, তারপরে বিস্কুট দিয়ে চা খাওয়া, জল খাবারে ভালো মন্দ খাওয়া, কোনোদিন পাস্তা দেখাচ্ছে, কোনোদিন ফ্রাইড রাইস দেখাচ্ছে, কোনোদিন শুধু খাসির মাংস দেখাচ্ছে। লেটেস্ট ব্লগটাই মিনা আবার কি করেছে জানো, কেলেঙ্কারি করেছে। লেটেস্ট ব্লগটায় মিনা মাটন বিরিয়ানি দেখিয়েছে। কিপ্টে দ্বীপের দালাল জ্বলে পুড়ে একবারে ছাই। কিপ্টে দ্বীপের দালাল এমনি মিনার ব্লগ দেখে হাই ফাই করতে থাকে, ওর বুক দুক দুক করে, ইটিং ব্লগ করতে থাকে। এত বেশি খেলে না তার বুদ্ধি ভ্রংশ হয়। একটা লাইভে না কঞ্চলতে বলেছিল, আমি তোর ভিডিও দেখি না, আমি দর্শকদের মুখ থেকে জানতে পারি, দালাল বলেছে নাকি বেশি যে খায় তার মাথা মোটা হয়ে যায়, তো বুদ্ধিও কম হয়ে যায়। কারণ দালাল তো শুধু ভাত খায়, আর এই মাটন বিরিয়ানি খাচ্ছে, তার হিংসা হবে না? এইবার দালাল শুধু ভাত খায় কেন বলছি, অফ ক্যামেরা, কারণ এদের জীবনটাই হচ্ছে অন ক্যামেরা। এরা বাচ্চার কেয়ার নেবে, বাচ্চাকে তুলসী মধু খাওয়াবে, সেটা দেখাবে, বাচ্চাকে গালে চুমু দিয়ে আদর করছে, সেটা দেখাবে। যতক্ষণ না খাওয়াটা ক্যামেরায় দেখাচ্ছে ততক্ষণ খাওয়ার স্বাদ সে পাবে না। দালাল মিষ্টি খাবে তো ব্যাক সিটে বসে সেটা দেখাবে, তাই না? তবে মিষ্টি তখনই খাবে যখন আগের দিন মিনা খাবে। মিনা ব্লগে মিষ্টি খাওয়া দেখালেই দালাল দৌড়ে যাবে, গিয়ে মিষ্টির প্যাকেট নিয়ে এসে পরের দিন দেখাবে, আমি কিসে কম যাই, আমিও মিষ্টি খাচ্ছি। মিনা স্মার্ট পয়েন্টে গেছে, দালাল ভুঁড়ি বাগিয়ে শাড়ি উঠিয়ে দৌড়েছে। স্মার্ট পয়েন্ট যেখানে আছে, ড্রাইভার রেখেছে নাকি একটা, ওই যে ছেলে বেঁচেছিল, জলনদীপ ছেলে বেঁচেছিল না, অনেক টাকা পেয়েছিল, তখন ভিক্ষে চেয়েছে। দালাল নিজেই তো কনফার্ম করলো জলনদীপের এইখানে সব গুগল পে দেয়া আছে। তো সেই গুগল পেটা কিন্তু দালালের বুদ্ধি কম নয়, কারণ ও তো কম খায়, ও তো বেশি খায় না, বেশি খেলে মানুষের বুদ্ধিভ্রংশ হয়। তো এত বুদ্ধিভ্রংশ নিয়েও কিন্তু ভিউটা দালালের মালিকের ডবল হয়। তো
তো যাই হোক, দালাল কম খায়। এবার দালাল দৌড়েছে জলনদীপের কাছে, ভিক্ষে চেয়েছো ঠিক আছে, কিন্তু গুগল পে নাম্বারটি আমার দেবে, আমার কমিশন। হ্যাঁ, ভিক্ষে আমিও তোমার সঙ্গে সমান তালে চাইছি। ওই জন্য তো গিফট যখন দিতে বারণ করলো না, কারণটা কি বললো, অন্য লোকের হিংসে হচ্ছে, তোমরা গিফট দিও না। তার মানে কি দর্শকদের আরো উস্কে দিল। কিছু দর্শক তো আছে বোকা, তারা দেখছে যে অন্যদের লোকের গিফট দিলে হিংসা হচ্ছে, তাহলে বেশি করে দাও, বেশি করে দাও গিফট, আরো বেশি করে দাও, কারণ অপোনেন্ট পক্ষকে হিংসে দেয়াতে হবে, তো জ্বলন দেয়াতে হবে। সুতরাং জলনদীপের প্রাপ্য বেড়ে গেল, একটা গিফট পেতো এখন দুটো পাবে। বুঝতে পারছো, কম খেলে সত্যি বুদ্ধি বাড়ে। তো যাই হোক, মিনা স্মার্ট পয়েন্টে গেছে, আর পারা যায়? দালাল দৌড়েছে, একবারে শাড়ি মাথায় তুলে দৌড়েছে, স্মার্ট পয়েন্টে যাওয়া দেখিয়েছে। এবার কালকে মিনার বাবা মা কোথাও যাচ্ছিল, ফটো তুলেছে, দুজনেই বড় ইয়ং লাগে ভাই। যাই হোক, মিনার বাবা মা, মিনার দাদা আছে, আবার 24 বছর বয়স আমরা জানি, দাদা যদি 2 বছরের বড় হন তাহলে 26 বছরের ছেলে বাবা মা হিসেবে দুজনেই যথেষ্ট ইয়ং। শক্তিবাবু একদম শক্তির প্রতীক, খাট্টা খাট্টা, আর মা তো মাই যেন, খুব মিষ্টি দেখতে, অথচ ইয়ং। না, নামটা আমি ভুলে যাই, পূর্ণিমার সংসার বলি না, আলোয় ভরে যায়। পূর্ণিমা ম্যাডাম আর ওনার হাজব্যান্ড পাশাপাশি দাঁড়িয়ে ফটো তুলেছে। আর পারে দালাল, এদের যুগলবন্দিটা দেখো, দেখেছো দর্শক বন্ধুরা? না দেখে থাকলে আরেকবার দেখো এদের যুগলবন্দিটা। আর একটা যুগলবন্দি দেখেছো, গাড়ির মধ্যে ছেলে বলছে মিথ্যা কথা বলবা না কিন্তু, মানে ছেলেও জানে বাপ একদম আব্বাল নাম্বারের মিথ্যেবাদী, আগমার্কা নাম্বার 1 মিথ্যেবাদী। এই ক্লিপিংটাও রেখে দিয়েছে, কাটেনি, কারণ জানে এটা নিয়ে কন্ট্রোভার্সি হবে। আচ্ছা মিনা, তুমি মাটন বিরিয়ানি খেলে খেলে আবার 6 জনের 8টা ডিম দেখালে, দাদাকে 2টো, সোনাইকে 2টো, লোকের একটা জোটে না, তুমি 2টো করে দেখাচ্ছ। দালালের একেই বুক ধরপদ করছে তোমার স্ট্যান্ডার্ড অফ লিভিং দেখে, তাই না? আজ কুর্তি কিনছে, কাল বিস্কুট খাচ্ছে, কাল মিষ্টি খাচ্ছে, মেয়েটা একটু প্রাণ খুলে বাঁচছে রে, তোরা অত নজর দিস না। মিনা, আমি কিন্তু তোমাকে বলছি ভাই, রিকোয়েস্ট করছি, আঙুল তুলে বলবো না, আমি তোমার দর্শক, গুণগ্রাহী, তোমায় নিয়ে ভিডিও করি, আমার একটা কথা রাখো প্লিজ, এরপর ভালো মন্দ কিছু খেলে না একটুখানি নিয়ে এরকম করে শুকে ফেলে দিও দালালের নাম করে, নাহলে তোমার পেটে ব্যথা হবে। ও দালাল বড় লোভ দেয় গো তোমার খাবারে। কুকুরের বাচ্চাগুলো নিয়ে কি বিচ্ছিরিভাবে বললো দেখলে, কুকুরের বাচ্চাগুলো চেল্লাচ্ছে, মানে এই লোকটার বড় রাগ ওই কুকুরগুলোর ওপর, মা দুধ খাওয়াতে এসছে তাই চেল্লাচ্ছে, কি বিচ্ছিরি ভাবে বললো, বুঝতে পারছো? তাহলে এই লোকগুলো যখন কুকুরের জন্য রান্না করছি বলে, সেটা সম্পূর্ণ মিথ্যে লাগে না? দুধের বাচ্চা এই তো 1-2 দিন আগে না 3-4 দিন আগে জন্মালো, তাদের মা দুধ খাওয়াতে এসছে, তোর থেকে তো চাইছে না বাপু, তারা তার মায়ের দুধ খাচ্ছে, যেটা ভগবান তাদের জন্য ক্রিয়েট করে রেখেছেন, সৃষ্টি করে রেখেছেন, মায়ের দুধ খেতে এসে চেল্লাচ্ছে। তার মানে বুঝতে পারছো কুকুরগুলোর উপর এত রাগ কেন? কারণ দর্শকেরা বলছে তো ওদের টেক কেয়ার করো, ওদের এক মুঠো ভাত দাও। প্রতি মুহূর্তে এই জিনিসটা লক্ষ্য করেছি, মুড়ি দেবার সময় কিরকম হতচ্ছেদা করে দিচ্ছিল, মনে আছে? নে খা, মুড়ি খা। আজকে এই বলার যে রাগটা, গ্রাজটা ভেতরের, মানে সেই প্রচণ্ড একটা রাগ, পারলে গুলি করে মেরেই দেয় বাচ্চাগুলোকে। কি বিচ্ছিরি ভাবে বললো, কতগুলো সুন্দর সুন্দর সদ্যজাত পাপি কুকুর বাচ্চাগুলো চেল্লাচ্ছে। অ্যাকচুয়ালি দর্শকরা বলে না ওদের 2টি করে ভাত দিও, লোকে এমনি দেয় গো। আমরা আগে একদম প্রথম, তখন বোধহয় ছেলেও হয়নি, একটা বাড়িতে ভাড়া থাকতাম গুরগাঁওতে, সেই বাড়িওয়ালার যে শাশুড়ি, মানে বাড়িওয়ালির মা আর কি, সেই ভদ্রমহিলা যথেষ্ট বয়স হয়েছে, উনি দিল্লির রোহিণীতে থাকেন। উনি না ওই রকম কুকুরের বাচ্চা হলে ওরা লপসি বলে, খুব পাতলা করে খিচুড়ি করে, সব সবজি দিয়ে খিচুড়ি করে, মাটির পাত্র করে, কি সেবা করতেন ওই প্রসূতি যে কুকুরটার, মানে কুকুরের মার যে অতগুলো করে বাচ্চা দেয়, তো ওদের বড্ড খিদে পায়। আমি দেখতাম ভদ্রমহিলা এত বয়স্ক, উনি শাড়ি পরতে পারতেন না, ব্লাউজটা পরতেন না, তলায় পেটিকোট পরতেন, নড়ে নড়ে গিয়ে কুকুরের মায়ের জন্যে, মানে বাচ্চাগুলোর মায়ের জন্যে ওই প্রসূতি যে কুকুরিটা তাকে লপসিকা খাওয়াতেন। আমি ওপরে দোতলায় ভাড়া থাকতাম,
দেখতাম ওপর থেকে। আর এইসব মানুষগুলোকে দেখো, ওই জন্যই তো দালালের অত ছটপটানি গো, ডিসকভারি চ্যানেল, ডিসকভারি চ্যানেল। কারণ কি বলতো, জীবজন্তু দেখালে মুশকিল আছে তো, কম্পিটিশান তো। ও যদি আজকে এক টুকরো খাবার, এক টুকরো রুটি বা একটু সীতাভোগ ওর ইয়েকে দেয়, বেড়ালকে দেয়, দালাল আর দালালের মালিককে সঙ্গে সঙ্গে এই কুকুর বাচ্চাগুলোকে দিতে হবে না? এতদিন কেউ ছিল না, অন্তত এই কর্নারের কম্পিটিশনটা ছিল না, এখন এখানেও আবার কম্পিটিশন জুটেছে, সবাই মিলে জলনদীপকে হেনস্থা করছে গো। মানুষটার বড় সমস্যা, বড় সমস্যা। বড় নিন্দুকে বাপু, তোমরা বলো চাঁদেও দাগ আছে। জলনদীপের মতো ভালো লোক যে মরে গেলে পর্যন্ত লোকে মনে রাখবে যে ও একটা ভালো মানুষ ছিল, এত ভালো ভালো কাজ করে গেছে, তোমরা তাকে বলো যে প্রতিবেশীদের সঙ্গে মেশে না। ওই জন্য আজকের ব্লগের শুরুতেই দেখিয়ে দিল একটা নিশ্চুপ প্রতিবেশী চুপচাপ এসে মায়ের সঙ্গে দাঁড়িয়ে আছে। হ্যাঁ গো, প্রতিবেশী মহিলা এরকম এলে তারা চুপ করে থাকে। আমার হাজব্যান্ড বলতো, তোমরা কি কথা বলো, মানে যতক্ষণ না ভেহিকেলটাই উঠে যাচ্ছে, গাড়ি হোক, ঘোড়া হোক, ট্যাক্সি হোক, অটো হোক, ততক্ষণ পর্যন্ত আমরা বকবক করে যেতাম। আমি আমার সমবয়সী ছিল তখন, ছেলে হবার আগে, আমি গোরগাঁওয়ের কথা বলছি। মানে প্রতিবেশী মহিলা বাড়িতে এসছে, দুটো মহিলায় দেখা হয়েছে, তারা চুপ করে মুখোমুখি দাঁড়িয়ে আছে। ওরে বাবারে, কি অদ্ভুত দৃশ্য! এই সমস্ত দৃশ্য শুধু জলনদীপের বাড়িতে দেখতে পাবে। তোমরা বড় নিন্দে করো, বলো নাকি প্রতিবেশীরা ওদের বাড়ির ছায়া মারায় না। এই তো ছায়া মারালো, ওই তো ছায়া মারিয়ে ওখানে দাঁড়িয়ে আছে। জলনদীপ ক্যামেরা করছে তো, ধরে এনেছে যে কাকি 1 মিনিট দাঁড়াও তো, মার সঙ্গে তোমার ফটোটা তুলি, যাতে নিন্দুকের মুখের ছাই পড়ে যায়। আর 2টো মিষ্টি দিয়েছে। টিনা, তুমি এত মিষ্টি খাওয়া দেখাচ্ছ, সে একসঙ্গে 2টো মিষ্টি খেলো। বাপের জন্য একটা বেশি মিষ্টি দেখেনি, একসঙ্গে 2টো মিষ্টি খেয়েছে। আবার ক্যামেরায় বলছে, ওর মা আবার পেছন থেকে বলছে, ওটা দেখা। তখন ও বলছে, বাবা 2টো মিষ্টি দিয়েছো? 2টো মিষ্টি শুনলে তো দর্শকেরা, তোমরা শুনেছো তো, স্কিপ করে যাওনি তো? আমি 2টো মিষ্টি 4বার বলেছি, শুনেছো তো? দালাল 2টো মিষ্টি খাইয়েছে। ওরে বাবারে, এর আজ বড় অসুবিধে হচ্ছে। যে বাড়িতে নিজের মেয়ে কোনোদিন ঠাঁই পায় না, নিজের মেয়ে এত আদর পায় না, সেই বাড়িতে কেনা দিদির আদর দেখো। কেনা দিদি, কন্টেন্ট দিদি, কন্টেন্ট ধরে আনছে, কত কন্টেন্ট ধরে আনছে, তাহলে তাকে একটু পাত্তা দিতে হবে না? টিনার মা নিজের বৌমাকে ডাকেন ছোট মা বলে, নিজের মাকে ডাকেন বড় মা বলে। হাজব্যান্ডের সঙ্গে বেড়াতে যাচ্ছেন, বেড়াতে না, কোনো কাজেই গেছিলেন উনি। জলনদীপের মা জ্বলে পড়ে ছাই, একটা মিষ্টির অর্ধেকটা খেয়েছে, বুঝলে? গিমা দালাল আবার পয়েন্ট আউট করছে, আমি ক্ষীরের মিষ্টি খাইয়েছি, সেটাও বলা হলো দর্শকদের, মিষ্টিটার নামটা উল্লেখ করে বলা হলো, নাহলে তোমরা জানবে কি করে ও ক্ষীরের মিষ্টি খাওয়াচ্ছে? আহা হা, ওর একে তো অত খরচা করে কন্টেন্ট বানাচ্ছে, তোমাদের একটু বলবে না? তো যাই হোক, ক্ষীরের মিষ্টিটা আবার দুজনে ভাগ ভাগ করে খেয়েছে। কেন না, ভালোবাসা। 2 মহিলার তফাৎ দেখো। টিনার মা যখন মুখ খোলেন মনে হয় মধু ঝরছে, মমতাময়ী মা, মমতাময়ী শাশুড়ি। আর এই মহিলার মুখ খুললেই হয় ঝগড়া করছে, নয় খোঁটা দিচ্ছে। ভালোবাসা মানে টিনার ব্লগটা এও দেখে, জলনদীপের মা এও দেখে। ভালোবাসা, আহা হা, মানে এদের দুজনকে পাশাপাশি বসিয়ে দিচ্ছে, গেমা দালাল মাঝখানে এসে যুগলবন্দি যুগলবন্দি বলে না দিলে তো হাজব্যান্ড ওয়াইফ বোঝা যায় না। ওরা যে হাজব্যান্ড ওয়াইফ বলে দিতে হয় যে এই লোকটারই বউ কিন্তু কেয়ার অফ দিস পারসন। কারণ বাবার তো মুখ দেখে মনে হয় কে যেন পেছনে বন্দুকটা ধরে আছে, ওখান থেকে উঠলেই বাকিটা বুঝে নাও। ডিয়ার ফ্রেন্ডস, জলনদীপের বাবার না ট্রেনিং আছে, কারণ কালকে মিনা দেখিয়েছে। মিনা কিন্তু একটা কাল্পনিক চরিত্র, ঠিক আছে? তার বরের নাম জলনদীপ, তোমরা কিন্তু কারোর সাথে মিলিয়ে ফেলো না যেন। গিমা দালাল হচ্ছে জলনদীপের কেনা দিদি, পোষা দিদি, কখনো দালাল কখনো দিদি, আবার কখনো সে মায়ের রূপ ধারণ করে, আমার সন্তানের মতো বলে। ঠিক আছে, জলনদীপ তার নিজের দিদিকে তাড়িয়েছে, কিন্তু এই গিমা দালালকে পুষে রেখেছে। সুতরাং জলনদীপ ক্যারেক্টারটা এবং মিনা ক্যারেক্টারটা সম্পূর্ণ কাল্পনিক, তোমরা কারোর সাথে মেলাবে না। যাই হোক, জলনদীপের বাবার ট্রেনিং আছে, ডিগ্রি আছে, জানতে? ওই জন্য ওদের বাড়িতে ডাক্তার লাগে না,
বুঝলি তো, ওই জন্য ডাক্তারের খরচটা বেঁচে গেল। তো কিপ্টের এই খরচটাও বেঁচে গেল, এটা শুনিয়ে দিল। কিপ্টে, তোকে আর কন্টেন্টের জন্য ডাক্তার দেখাতে হবে না, একটা খরচ বেঁচে গেল। আর কিপ্টের মুখটা দেখলে কি রাগ, দুটো মিষ্টি একসঙ্গে খেয়েছে। বাবা, কিপ্টে দুটো মিষ্টি একসঙ্গে খেয়েছে, তোমরা ভুলে যেও না, গিমা দালাল খাইয়েছে, ভুলে যেও না দর্শকেরা। টেন মুখে একবারে রাগ ঝলকাচ্ছে, বাড়ি গিয়ে হিসেব করবে কন্টেন্ট বানাতে গিয়ে আজ কত খরচা হলো, এবং সেই খরচা অনুযায়ী পরের দিন দুটো কথা বলতে আসবে। আর মিনা, আমার কাল্পনিক চরিত্র মিনা, তুমি যে কত গাল খাবে, ওই রকম ভাবে ভালো ভালো ব্লগ দেবে, কম্পিটিশন করতে গিয়ে কন্টেন্ট বানাতে হবে, আর এত খরচা করিয়ে দেবে তুমি। হ্যাঁ, এরপর থেকে আলু সেদ্ধ আর ভাত, আলু সেদ্ধটা দেখে দেখে ভাত খাবে, আলু সেদ্ধটায় হাত দেবে না। এটা নিয়ে একটা ছোট্ট গল্প পরে বলবো, আগে দেখে নি ভিডিওটা কত বড় হলো, ঠিক আছে? নেক্সট ভিডিওতে বলবো কিপ্টের গল্প। এই ভিডিওতে জলনদীপের গল্পটা তো বলছি, নেক্সট ভিডিওতে কিপ্টের গল্প বলবো। নিজের মেয়ে গেল তেল লেনে, নিজের মেয়েকে অনলাইন এসে সোশ্যাল মিডিয়ায় নিন্দে করছে স্ক্রিপ্টেড বয়ান পড়ে, আর পাতানো মেয়ের বাড়িতে গিয়ে খুব ভালো লাগছে, ভালো ভালো খাওয়া যায়। আরে তোর মেয়ে তো কত কিছু তোকে দিয়েছে, তোর ভালো লাগেনি? তার হাজব্যান্ডকে তুই মৃত্যুর অভিশাপ কি করে দিলি মা হয়ে? আর পাতানো মেয়ের বাড়ি, ও এখন মেয়ে, কোনো মেয়ে মানে জলনদীপ রাইট নাও ওর ভাই, কাল আবার সন্তানও হয়ে যেতে পারে। আচ্ছা, জলনদীপ যদি ওর সন্তান হয়, তাহলে জলনদীপের মায়ের সঙ্গে ওর সম্পর্কটা কি হলো বলো দেখিনি? একটু ভেবে চিন্তে বলো না ভাই, আমারও তো ভাবতে ইচ্ছে করছে না এই মানুষটাকে নিয়ে। মিনা গো, কালকে তুমি বাবা মাকে পাশাপাশি দাঁড় করিয়ে কেন ফটোটা তুললে গো? কি অঘটনটা তুমি ঘটিয়ে ফেললে গো? প্রতি মুহূর্তে যুগলবন্দি এবং ভালোবাসা প্রমাণ করতে হচ্ছে। হ্যাঁ গো, তোমরা কি একই রুমাল ব্যবহার করে দুজনে মিলে? কি বিপদ জানো তো, আমরা যখন কোথাও খেতে যাই, ধরো অনেক সময় কি হয়, নিজের পার্সের মধ্যে হয়তো অনেক জিনিস আছে, বা হাতে হয়তো হলুদটা একটু বেশি লেগে আছে, আমি না আমার বরের রুমালটা চাই, কারণ ওর রুমালটা তো কাচবই গিয়ে, আমার রুমালটা একটু ডেলিকেট হয়, আমার আবার রুমালে খুব শখ আছে। ও বাবা, রুমালে হাত মুছলে ভালোবাসা প্রমাণ হয়। এবার থেকে ভ্যালেন্টাইন্স ডেতে সব কাপলরা একজন একজনের রুমালে হাত মুছবে, বুঝলে তো? ভ্যালেন্টাইন্স ডেতে এটা পালন করা হবে। ভালোবাসা, ভালোবাসার বাড়ি, গিমা দালালের বাড়িটা ভালোবাসার বাড়ি, ওই জন্য শুনেছি ওর ছেলে বোধহয় ওখানে থাকে না, শোনা কথা ভাই, আমি জানি না। মিনা বাবা মাকে পাশাপাশি দাঁড় করিয়ে ফটো তুলেছে, আয় হায় হায় হায়, মিনা কি কাণ্ড করলে! এবার দালালের এই কীর্তনটা কন্টেন্ট করার জন্য আমাকে যে শুনতে হচ্ছে। কি করলে বলো দেখি নেমে না? একটা থালায় লুচি, একটা মিষ্টি দুজনে, একটা রুমালে হাত মোছা, ফাঁকিস নাক পোছেনি, নাক পুছলে তো প্রেম একদম উতলাইয়া উঠতো, একটা রুমালে দুজনে মিলে নাক পুছি। ফ্রেন্ডস, ভিডিও শেষ করার আগে একবার রিভিশন করিয়ে দিই, কারণ আজকের কন্টেন্টটা আমি খরচা করে বানিয়েছি, সুতরাং রিভিশন আমি করিয়ে দেবো। আমি জলনদীপ কিপ্টে আমি রিভিশন করাবো না, কি কি করেছি, প্রচুর খরচা করেছি, কোথায় কোথায় খরচা করেছি শোনো। কেনাকাটা করলাম, সুতরাং মিনার ব্লগে তোমরা মিলিয়ে নিও, ঠিক আছে? আমি তো ডায়েরিতে লিখে রাখি, তোমরা পয়েন্ট টু পয়েন্ট মিলিয়ে নিও। ও যা যা করেছে আমিও তাই তাই করেছি, বুঝলে তো? ও যা যা করেছে আমি তাই তাই করেছি। হ্যাঁ, ও মাটন বিরিয়ানি রাঁধতে জানে, আমি তো জানি না, সুতরাং আমি রেস্টুরেন্টে খেয়েছি। তাছাড়া বিরিয়ানি দেখালেই তোমরা কপি ক্যাট বলবে না? তোমরা তো মহা বাজে বাপু, এক্ষুনি বলবে কপি ক্যাট। সেই জন্য আমি মাটন বিরিয়ানিটা রাঁধতেও জানি না, আর করিও নি, কারণ পাঁচে কপি ক্যাট বলো। তাছাড়া আমার মনে হয় মাটন বিরিয়ানিতে একটা আইটেমে বেশি খরচা হয়ে যেত, এখানে অনেক আইটেম খেলাম, দেখো অতটা খরচা বোধহয় হয়নি। বাড়ি গিয়ে হিসেব করবো, যদি খরচা অতটা হয়ে যায়। দুটো কথা বলছি বলে বাবা সুখ করে নেবো মুখের, এত গাল দেবো মিনাকে। যাই হোক, রিভিশনটা করে নাও। কেনাকাটা করেছি, ঠিক আছে, শুধু বাচ্চাটার জন্য করেছি। বাইরে গিয়ে খেয়েছি অনেকগুলো আইটেমগুলো তোমরা লিখে রেখো আর মিলিয়ে নিও। মিনা বিস্কুট খাওয়া দেখিয়েছে, মিষ্টি খাওয়া দেখিয়েছে, মাটন বিরিয়ানি দেখিয়েছে, আর 6 জনের জন্য 8টা ডিম দেখিয়েছে। হলো তো কম্পেনসেট, সমান সমান হয়েছে তো? তোমরা মিলিয়ে নিও। রাত্রিরে আবার
পাতানো দিদির বাড়ি গেছি। আমার নিজের দিদিকে আমি পাত্তা দিই না, নিজের দিদির সঙ্গে আমার কোনো লেনা দেনা নেই। দিদির মেরে খাচ্ছি, দিদির দেয়া চ্যানেলে ফুটানি করছি, দিদির দেয়া চ্যানেলে বসে তোমাদের সঙ্গে কথা বলছি, কিন্তু নিজের দিদি আমার পোষায় না। নিজের দিদিকে সোশ্যাল মিডিয়ায় আমি বদনাম করব, বদনাম করে খাবো। কারণ বউয়ের সঙ্গে যে কন্ট্রোভার্সিটা না, সেটা মরে যাচ্ছে। আমার বউটাও সেইরকম, এক্স বউটা কন্ট্রোভার্সি আমি এত করছি, ও ওদিক দিয়ে দু চারটে কথা বলবে তো, একটু না দিলে কন্ট্রোভার্সি হয় বলো? সে বোকা মেয়েটা, ওই জন্যই তো বলেছি বোকার হদ্দ, সে ওদিক থেকে একটুও কন্ট্রোভার্সি দেয় না। সুতরাং দিদিকে টেনে আনতে হবে। দিদি সুখে আছে, আমার সহ্য হয়, অত ভালো জায়গায় আছে, ভালো ভালো ব্লগ দিচ্ছে, কি হাই স্ট্যান্ডার্ড হাই প্রোফাইল লাইফ লিড করে। জ্বলনদীপ, আমার জ্বলন হয় না, দিদিকে নিয়ে আসবো কন্ট্রোভার্সি করার জন্যে। তো ডিয়ার ফ্রেন্ডস, জ্বলনদীপের সিরিয়ালটা কেমন লাগলো আমি এক্সপ্লেন করলাম বাংলা বেঙ্গলিতে। তোমাদের যদি ভালো লাগে তো বলো, এরপরে একটা কিপ্টের গল্প শোনাবো, ঠিক আছে? সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।